যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই শর্ত ভঙ্গ করে লেবাননে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল। এই হামলার ব্যাপকতা এতটাই ছিল যে মাত্র ১০ মিনিটে শতাধিক টার্গেটে আক্রমণ করে দখলদার বাহিনী। এতে একদিনেই নিহত হয় ২৫ শতাধিক মানুষ আর আহত প্রায় ১,২০০। এদিকে লেবাননে হামলা অব্যাহত থাকলে যুদ্ধবিরতি চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইরান। যদিও ট্রাম্প ও নেতানিয়াহুর দাবি যুদ্ধবিরতিতে নেই লেবানন। এদিকে লেবাননে হামলার জেরে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। লেবাননের বৈরুতে এভাবেই বিমান হামলা চালায় ইসরায়েল। শহরটির বুর্জ আবু হায়দার এলাকার এই হামলার সঙ্গে সঙ্গেই আঘাত হানে বৈরুত বিমানবন্দরের পাশেও। এক দুটি নয়, কেবল বৈরুতেই হামলা চালায় অন্তত ৯টি স্থানে। দক্ষিণের সিদনেও একইভাবে তাণ্ডব চালায় দখলদার বাহিনী। ধ্বংসস্তূপে পরিণত করে আবাসিক ভবনগুলো। হতাহতদের সন্ধানে নামে উদ্ধারকারীরা। লেবাননে ভয়াবহ এই হামলা ইরানের সাথে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনেই। ইসরায়েলি বাহিনী অন্তত ১০০ টার্গেটে আক্রমণ চালায়। সময় নেয় মাত্র ১০ মিনিট। এদিনের হামলার ধ্বংসের মাত্রা ছিল ব্যাপক। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবানন জুড়ে হিজবুল্লাহর সদর দপ্তরগুলোতে আকস্মিক হামলায় শত শত সন্ত্রাসীকে আক্রমণ করেছে। ২০২৪ সালে পেজার বিস্ফোরণের অভিযানের পর এটিই হিজবুল্লাহর উপর সবচেয়ে বড় ও সুসংহত আঘাত। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে ইসরায়েল হামলা অব্যাহত রাখলে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি থেকে সরে আসবে ইরান, এমন তথ্য দিয়েছেন ইরানের কর্মকর্তারা। সূত্রের বরাতে দেশটির আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ এমন খবর প্রকাশ করেছে। অবশ্য ইসরায়েলি হামলার বিষয়ে ট্রাম্পের যুক্তি লেবানন চুক্তিতে ছিল না। একই দাবি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুরও। যদিও ইরানের পক্ষ থেকে দেয়া শর্তের মধ্যে পরিষ্কার বলা আছে লেবাননেও হামলা বন্ধ করতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো স্থায়ী চুক্তির ক্ষেত্রে অবশ্যই ইরানের দেয়া ১০ শর্ত মানতে হবে। বিষয়টি আবারও স্মরণ করিয়ে দেন দেশটির সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ, যার মধ্যে রয়েছে গোটা অঞ্চল থেকে মার্কিন বাহিনী তুলে নেয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হরমুজ প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে ইরানের হাতে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।